এক বাচ্চা সফরে বের হয়ে দেখতে পেলেন এক রাখাল হেঁটে আসছে, তার পিছনে অনেকগুলো ছাগল লাইন ধরে খুবই সুশৃঙ্খল ভাবে হেঁটে আসছে। এই দৃশ্য দেখে বাচ্চা খুবই আশ্চর্য হয়ে সেই রাখালকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই অসভ্য ছাগলগুলোকে তুমি সভ্য বানাইছো কেমনে? তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না, কি সুন্দর লাইন ধরে হেঁটে আসছে। তখন সেই রাখাল বলল, মহামান্বিত বাদশা, আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটুনি দেই ভবিষ্যতে সে কখনো লাইন থেকে তো বের হয়ই না, বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায়। রাখালের এই কথা শুনে বাদশা বলল, তোমার এই অসভ্য ছাগলগুলোকে যেভাবে তুমি সভ্য বানাইছো, ঠিক একই ভাবে তুমি কি আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে সভ্য বানাইতে পারবে? রাখাল বলল, হ্যাঁ পারবো। বাদশা বলল, আজ থেকে তুমি এই দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা। পরের দিন এক চোরের বিচার হবে। প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সেই রাখাল হুকুম করলেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম কুরআনের বিধান অনুযায়ী ফয়সালা করছি, এই চোরের হাত কেটে দাও। রাখালের এই কথা শুনে উজির বলল, বিচারক মহোদয়, আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পালন করছেন, তাই হয়তো বা জানেন না এই চোর আমাদের নিজেদেরই লোক। তখন সেই বিচারপতি রাখাল বললেন, এই চোরের হাত কেটে দাও, সাথে সাথে মন্ত্রীর জিহ্বাও কেটে দাও। এই একটা ফয়সালা কার্যক্রম হওয়ার কারণে দেশের মধ্যে শান্তি চলে আসলো।